আচ্ছা একটু খেয়াল করতে হবে যে হচ্ছে যে আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা। যারা দেখতেছো তারা এই জিনিসটা একটু জানাইও, ঠিক আছে? আর শেয়ার করে দিও, তাহলে ভালো হয়। এটা সবাই লিখো, সবাই খাতা তাড়াতাড়ি তুলে নেবে, ঠিক আছে? অনেক বড় একটা আর কি ম্যাথ, সো এটা রাখা যাবে না, অনেক কিছু করবো তো এটা মুছে ফেলবো একটু পরে। আচ্ছা তো সবাই তুলতে থাকো, আমি একটু কাজ আছে, কাজগুলি আমি একটু করে নিই, ঠিক আছে? সবাই তোলা হলে বললো আমাকে, আমি দেখতে পারবো, সমস্যা নেই, তোমরা বলবা। এটা তোলা হলে বললো, হ্যাঁ? আচ্ছা তোলা হলে বললো, আমি এখান থেকে দেখতে পারবো বা এখানেও কমেন্ট করে দেখতে পারবো, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম ইফতেখার। তোলা হলে বইলো, সবাই তোলা হলে কেউ একজন বইলো যে ভাই তোলা হয়েছে, শুরু করেন। হ্যাঁ আসলে এই ক্লাসের নাম আর কি, আমরা আমাদের যে আমি যে প্রথম লাইভটা নিয়েছিলাম গত বৃহস্পতিবারে, তখন কিছু ম্যাথ দিয়েছিলাম আর কি গ্রুপে, যে এই ম্যাথগুলি আছে, আমি এইগুলি সলভ করবো, তোমরা যে কোনো একটা নাম দাও, এই ম্যাথগুলি দেখে নামটা দাও আর কি, তাহলে ওই নামের ভিত্তিতে আমি লাইভ ক্লাসের নামকরণ করব। তো আমাদের এক স্টুডেন্ট নাম দিয়েছে হচ্ছে বিধ্বংসী লাইভ, ঠিক আছে? সো এর পরবর্তীতে বৃহস্পতিবারের প্রত্যেকটা লাইভ ক্লাস হবে বিধ্বংসী লাইভ হবে আর কি, ক্লাস হবে। এটা এই ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে আমরা অনেকগুলি ম্যাথ সলভ করব না, কয়েকটা ম্যাথ সলভ করব, কিন্তু একেবারে বিস্তারিতভাবে আর কি, ঠিক আছে? তো ওই ভিত্তিতে এরকম একটা ম্যাথ, সেটা হচ্ছে তোমার এই এমসিকিউ ম্যাথ, সেটা রুয়েটে আসছিল, ঠিক আছে? রুয়েটে সালটা আমি ভুলে গেছি, সো এই ম্যাথটা সম্ভবত রুয়েটে আসছিল, রুয়েটে 15-16, মোস্ট প্রবলি 15-16 সালে, ঠিক আছে? সো এই ম্যাথটা আমরা সলভ করবো আর কি, এমসিকিউ সলভ ধরতে পারো, ঠিক আছে? এই ম্যাথটা ভালো লাগছে, এর জন্য আর কি এই ম্যাথটা ডিসাইড করছি যে এটা করাবো আর, ঠিক আছে? সো আমি কি শুরু করব, তোমরা জানাও কিছু যে শুরু করবো কিনা? হ্যাঁ হ্যাঁ, এগুলি অ্যাডমিশনের ম্যাথ, রুয়েটে আসছিল এটা, ঠিক আছে? আচ্ছা আমি কি শুরু করবো কিনা জানালে শুরু করব,
তোমরা কেউ যদি কোশ্চেনে লিখে থাকো তাহলে বলো যে ভাইয়া শুরু করেন, শুরু করতেছি, অনেক বড় কিন্তু হবে, ঠিক আছে? এই একটা ম্যাথ করাবো কিন্তু বিশাল বড় করে, মানে একেবারে ভিতরে ভিতরে যায় তারপর করাবো আর কি, ঠিক আছে? সো ধৈর্য সহকারে যদি শুনতে পারো অনেক কিছু শিখতে পারবা, আর যদি অর্ধেক শোনো বা হাফ দেখো তাও কিছু পারবা না, কিছু বুঝবাই না, ঠিক আছে? তো দেখলে পুরোটা দেখো। সো যারা দেখতেছো একেবারে শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? এখন বলো যে শুরু করবো কিনা, শুরু করবো কিনা বলো, লেখা শেষ হলে বলো, আমি শুরু করব। আচ্ছা, আমরা শুরু করতে পারি, ঠিক আছে? সো একটু ভালো করে খেয়াল করে নাও। তো আমাদের যে রেজাল্টটা হবে, যে রেজাল্টে আমরা আলটিমেটলি পৌঁছাবো সেটা হচ্ছে এইটা। আমি আগে দাগাই দিলাম, ঠিক আছে, যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, তোমরা আগে দাগায় রাখো। এখন কোশ্চেনটা ছিল একটা লগ ই, মানে ই ভিত্তিক লগারিদমের 1+i কমপ্লেক্স নাম্বারের সমাধান করাবো, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার থেকে এই ম্যাথটা আসছে আর কি, ঠিক আছে? জটিল সংখ্যা থেকে এই ম্যাথটা আসছে। সো লগ ই 1+i এর সর্বাধিক সঠিক মান কোনটি, সর্বাধিক সঠিক মান কোনটা, এটা ছিল কোশ্চেন। এখানে 5টা অপশন দেওয়া ছিল, 5টা অপশনের ভিতরে ডি নাম্বার যেটা ছিল সেটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? এখন এইটা কিভাবে হয় আমরা সেটাই দেখবো, ঠিক আছে? এখন আমি বলতেছি যে তোমাদের ম্যাথটা তোলা হয়েছে কিনা, তোলা হইলে আমরা শুরু করব। আচ্ছা, ঠিক আছে, এখন দেখো কিভাবে কি হয় আমি বলতেছি। এই অপশনগুলো আমি মুছে দিলাম, আমি ম্যাথ শুরু করব। এখন দেখো, আমি বলছিলাম আমাদের পোস্টে যদি পোস্টগুলি খেয়াল করে, মানে গ্রুপের পোস্টগুলি যদি তোমরা খেয়াল করে থাকো, তো আমি এখানে কয়েকটা পোস্ট করছিলাম, ঠিক আছে? বলছিলাম যে এই ম্যাথটা শিখতে হলে আমাদের অয়েলার ফর্ম আর হচ্ছে ম্যাকলরিনের সিরিজ দুইটাই ভালোভাবে জানতে হবে। সো আমি দেখো, নর্মালি কোন একটা সংখ্যা যদি এরকম দেওয়া থাকে x+iy, কত দেওয়া থাকে x+iy, তাহলে এইটা যদি হয় তার কি কার্টেসীয় ফর্ম আর কি, জটিল সংখ্যার কার্টেসীয় ফর্ম যদি এটা হয়, তাহলে হচ্ছে পোলার ফর্ম কোনটা, পোলার ফর্ম ছিল এরকম যে r cos θ প্লাস i sin θ, রাইট? এটা ছিল তার পোলার ফর্ম। এই পোলার ফর্মটাকে একটু অন্যভাবে লেখা যায়, কিভাবে? এই যে পোলার ফর্ম, এটার বদলে লেখা যায় i θ, কত লেখা যায় e⁻i θ, ঠিক আছে? সো এই ফর্মটা আসলে কেমনে হয় এটা ঠিক করে বলা নাই, বইয়ে বলা নাই, বিস্তারিতভাবে কোনো জায়গায় বলা নাই। আমাদের আজকের আর কি কাজ হচ্ছে এই জিনিসটা কিভাবে হয়, এটা থেকে এটা কিভাবে হয় সেটাই বের করা, ঠিক আছে? এটাই আমরা বের করবো আজকে পুরো ক্লাস জুড়ে, জাস্ট এইটাই শিখবো যে এই লাইন থেকে এটা কিভাবে হইলো, ঠিক আছে? এতটুকু বুঝতে পারলে বাকি ম্যাথ ইজি, সমস্যা নেই, ঠিক আছে? সো দেখো কিভাবে হয়। সো আমাদের প্রথম যেই জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যে, আর এইটার নাম, এই যে এই জিনিসটার নাম হচ্ছে কি অয়েলার ফর্ম, ঠিক আছে? অয়েলার ফর্মুলা বলতে পারো, অয়েলার ফর্মুলা, ঠিক আছে? এটা যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তারা দেখবা, মানে সামনে যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়বা ইঞ্জিনিয়ারিং এর, তখন দেখবো খুব কাজে লাগে জিনিসটা, ঠিক আছে? এখন দেখো, এই জিনিসটাতে যদি এটাতে কনভার্ট করতে হয়, আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাকলরিনের সিরিজ। ম্যাকলরিনের সিরিজ তোমরা একটু জানো, তোমরা জানো যেটা, সেটা হচ্ছে তোমাদের অন্তরীকরণ চ্যাপ্টারের একটা অধ্যায় আছে, ঠিক আছে? 9.6 সম্ভবত, 9.6 বা 9.5 এরকম হবে, ম্যাকলরিনের ধারা, ঠিক আছে? কোন একটা ফাংশন যদি আমার দেয়া থাকে, ওই ফাংশনটাকে অনন্ত ধারায় বিস্তৃত করার একটা উপায় হচ্ছে ম্যাকলরিনের ধারা, ঠিক আছে? তো ম্যাকলরিনের ফর্মুলা বা ম্যাকলরিনের ধারাটা আসলে কি? ম্যাকলরিন ফর্মুলা, ঠিক আছে? কোন একটা ফাংশন ধরতে পারো, সাপোজ ধরো একটা ফাংশন হচ্ছে f(x), এইটাকে আমরা অনন্ত ধারায় বিস্তৃত করব, কি করব? অনন্ত ধারায় বিস্তৃত করব, ঠিক আছে? সো বিস্তৃত করার যে ফর্মুলাটা, এটা আমি আগে লিখতেছি, সেটা কি? f(0) ইন্টু x⁻0, তারপর হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে f'(0) x⁻1 1 ফ্যাক্টোরিয়াল প্লাস f এইটা 0 x² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 0 x³ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস
4 সবগুলি খাতায় লিখো, ঠিক আছে, সবগুলি খাতায় লিখো, ঠিক আছে, আমি টাইম দিব, খাতায় লিখবে, কিন্তু আগে বুঝে নিও যে কি লিখতেছো। না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবা, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। x to the power 4 4 factorial এভাবে যাইতে থাকবে। দেখো ভালো করে যে কোন একটা ফাংশন দেওয়া আছে, তারপরের কথাগুলো আসলে কি মিন করে, ঠিক আছে। এই f প্রাইম মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে। f ডাবল প্রাইম মানে কি 2 বার, f ট্রিপল প্রাইম মানে কি 3 বার, 4 থাকলে 4 বার করতে হবে, ঠিক আছে। এখন আসি যে এই জিনিসটা আসলে কিভাবে করতে হবে, ঠিক আছে। এখন দেখো আমাদের ধরো যে কোন একটা ফাংশন আছে দেওয়া আছে, কত f of x equal to sin x দেওয়া আছে, কত দেওয়া আছে sin x দেওয়া আছে। আমরা এইটাকে অনন্ত ধারায় বিস্তৃত করতে চাই, কি করতে চাই, এই জিনিসটাকে অনন্ত ধারায় বিস্তৃত করবো, এইভাবে বিস্তৃত করবো, ঠিক আছে, যে শেষ পর্যন্ত কোথায় যায়। হ্যাঁ, এখন দেখো এই ফাংশনটাকে বিস্তৃত করার জন্য প্রথম যেটা করবো সেটা হচ্ছে এদিকে একটা ফাংশনগুলি লিখবো আর এদিকে মানগুলি লিখবো। কিরকম জিনিসটা, এদিকে f of x equal to কত sin x ছিল, আমরা কি লিখবো f of 0, এই জিরোটা যদি এখানে বসাই তাহলে কত হয় sin 0 হয়, sin 0 এর মান কত, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে। এরপর হচ্ছে f প্রাইম x, f প্রাইম মানে কি, f প্রাইম মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করা, sin x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কি পাবো, cos x পাবো, এই cos x। এবার কাজটা কি, f প্রাইম 0টা নির্ণয় করা, ঠিক আছে। এইটা আমাদের সিরিজ, এই জিনিস এই এতটুকু ছিল কি, এই এতটুকু ছিল সিরিজ একটা, ঠিক আছে। আমরা কোন একটা ফাংশনকে যদি অনন্ত ধারায় বিস্তৃত করতে চাই তখন এই ফাংশনটা আমরা ব্যবহার করবো বা এই সিরিজটা ব্যবহার করবো, ঠিক আছে। তো সিরিজে কিছু টাস্ক ছিল, যেমন কি f0 f প্রাইম 0 f ডাবল প্রাইম 0, এই জিনিসগুলি। তো এই জিনিসগুলোকে নির্ণয় করে নিতে হবে, ঠিক আছে। তো ওই ভিত্তিতে আমি ধরে নিলাম আমার একটা গিভেন ফাংশন হচ্ছে sin x, এই sin x কে আমরা অনন্ত ধারায় বিস্তৃত করতে চাই, তখন যেটা করতে হবে f of x কে sin x লিখলাম। এরপরে কাজটা হচ্ছে f 0 এর মানটা নির্ণয় করা, 0 মানে কি 0 এখানে বসাবো, বসাই কি এখানেও sin x এর জায়গায় কত বসবে 0 বসবে, তাহলে sin 0 এর মান কত 0, ঠিক আছে। ওই হিসাবে f 0 এর মান কত 0 হলো। দেন দ্বিতীয় কাজটা হচ্ছে f প্রাইম 0 এর মানটা বের করা, তার মানে কি প্রথমে আমাকে যেই ফাংশনটা দেওয়া আছে ওইটা কি করতে হবে, f প্রাইমটা বের করতে হবে। তাহলে f প্রাইম সমান কত, sin x কে একবার ডিফারেন্সিয়েশন করা, তাহলে sin x কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, cos x পাবো, রাইট। এখন cos x এই f প্রাইম x সমান কত cos x, আমার বের করতে হবে কি f প্রাইম 0 এর মান, তাহলে f প্রাইম 0 বসাইলাম, cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখন এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা, এই এতটুকু যে করাইলাম এতটুকু কি ক্লিয়ার হয়েছেও না হয় নাই, এটা আমাকে জানাও। এতটুকু যারা ক্লিয়ার হয়েছে আমাকে জানাবা, সবাই জানাবা। আর আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাই একটু, ঠিক আছে। নতুন সেটআপ তো বুঝতে পারতেছি না যে ক্লিয়ার তোমরা শুনতে পারতেছো না। সো জানাই একটু যে বুঝতে পারছো কি পারো নাই, আর হচ্ছে আমার যে সাউন্ড বা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা এটা একটু জানাই। ক্লিয়ার হইতেছে কিনা একটু জানাও ভাইয়াকে, নাহলে বুঝতে পারবো না। আর যারা দেখতেছে একেবারে শেষ পর্যন্ত দেখে যাবা, ছাড়বা না। অর্ধেক যদি বুঝে যাও কোনো লাভ নেই, ঠিক আছে। আমার ক্লাস নিয়েও লাভ নেই, তোমাদের অর্ধেক দেখাও লাভ নেই। তো সম্পূর্ণ পুরোটা দেখো, অবশ্যই কিছু শিখতে পারবা, গ্যারান্টিড। হ্যাঁ, cos 0 ডিগ্রির মান আমি ভুল লিখছি, এটা ধরতরি, এটা আমি নিজেই ভুল লিখছি, এটা 1 হবে, এটা 1 থ্যাংক ইউ যে বলছো তার জন্য একটা ধন্যবাদ প্রাপ্ত রইলাম। আচ্ছা এখন দেখো কি করবা, তাহলে পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজ হচ্ছে f ট্রিপল প্রাইম 0 নাকি, মানে 3 বার ডিফারেন্সিয়েশন করার পরে ওই ফাংশনে 0 বসাতে হবে। তাহলে যদি এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করে কত পাবো, আচ্ছা f প্রাইম গেছে তাহলে কত f ডাবল প্রাইম, তাহলে ডাবল প্রাইম যদি করতে চাই cos x এর করলে কত আসে মাইনাস sin x আসে নাকি, তাহলে মাইনাস sin x সমান কত f ডাবল প্রাইম 0 যদি বসাই তাহলে কত পাবো মাইনাস sin 0 ডিগ্রির মান 0 শেষ।
এফ ট্রিপল প্রাইম এক্স। এখন দেখো সাইন এক্স যদি করতাম তাহলে কত পাইতাম, কজ এক্স পাইতাম, তাহলে মাইনাস সাইন এক্স করলে কত পাবো, মাইনাস কজ এক্স পাবো, রাইট। এখন বসাই এফ ট্রিপল প্রাইম 0 বসালে কত আসে, মাইনাস কস 0, কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি আসবে কত, -1। f4 নাকি, f4 মানে হচ্ছে 4 বার ডিফারেন্সিয়েশন করা, তাহলে cos x করলে কত পাবো, মাইনাস sin x পাবো, তাহলে মাইনাস এটার মাইনাস, আর cos x যদি করতাম তাহলে কত পাবো, মাইনাস sin x পাবো, তাহলে হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস sin x, তাহলে কত আসবে, শুধুমাত্র sin x, ঠিক আছে। আচ্ছা তাহলে f40 কত আসে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আমার থাকলে কত, শুধুমাত্র sin 0, sin 0 এর মান কত, 0, ঠিক আছে। সো এইভাবে আমরা ফাংশনগুলি লিখবো, আরও 4টা দেবো 5টা দেবো যতক্ষণ লাগে আর কি, ঠিক আছে, যতক্ষণ লাগে আমরা গেলাম, আরও কয়েকটা করলাম, ঠিক আছে। যদি কিনা করি তাহলে আলটিমেটলি আমি কত পাবো সেটা হচ্ছে কথা। তাহলে এই মানগুলি আমি পাই গেছি, এখন ফাংশনে বসাবো, রাইট। আমি এগুলি মুছে দিলাম, এগুলি লাগবে না, আমার মানগুলি পাই গেলাম, আমি এই কয়েকটা মান ছিল, এই মানের দরকার ছিল, মানগুলি আমি পাই গেছি, ঠিক আছে। এখন আমাদের ফাংশনটা কত ছিল, ফাংশনটা ছিল যেটা, সেটা হচ্ছে এফ অফ এক্স, আমি কত ধরছিলাম, এফ অফ এক্স কে কত ধরছিলাম, সাইন এক্স ধরছিলাম, রাইট, সাইন এক্স ধরছিলাম। আচ্ছা যদি সাইন এক্স ধরি, এফ 0 ডিগ্রির মান কত আসছে, এফ 0 ডিগ্রির মান, এফ 0 এর মান কত, 0 আসছে, রাইট। সো এইটা পুরোটার বদলে কত বসাবো, 0 বসাবো, এই 0 বসাইলাম। আচ্ছা 0 এর সাথে এটা থাকলো গুণাকারে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এরপরে এফ প্রাইম 0, এফ প্রাইম 0 ডিগ্রির মান কত, এফ প্রাইম 0 হচ্ছে cos 0 মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি কত থাকলো, এটার মান 1 থাকলো, রাইট, এটার মান থাকলো হচ্ছে 1। আচ্ছা ইন্টু, এরপরে কত আসতেছে, এরপরে দেখো এফ ডাবল প্রাইম 0, এফ ডাবল প্রাইম 0 ডিগ্রির মান কত, এই 0, ঠিক আছে, এই পুরোটা 0 আসলো, কেটে দিলাম, 0 লেখা যাবে, 0 ইন্টু এইটা, ওকে। এফ ট্রিপল প্রাইম বা 3 বার ডিফারেন্সিয়েশন করার পরে কি আসলো, এফ ট্রিপল প্রাইম 0 এর মান কত, -1, তাহলে লিখতে পারবো কত, -1, -1 লিখলাম। তারপরে f4 এর কত আসলো, f4 আসলো 0, তাহলে 0 বসানো যাবে, রাইট, 0 বসানো গেল, ঠিক আছে। এবার হিসাব নিকাশ করি, দেখি কি কি আসে। তাহলে কত কত আসলো, কত কত আসলো একটু দেখি, 0 এর সাথে যদি এটা গুণ করি কত আসবে, 0 আসলো, ভালো কথা। তারপরে কত আসলো, এত নাকি। এখন x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, সাথে কত 1 গুণাকার আছে, তাহলে শুধুমাত্র কত থাকবে, x থাকবে, রাইট। তারপর এটা আবার 0 হয়ে যায়, সো 0 লিখে দাও। তারপরে কত থাকে, -1 না, তাহলে -1 মানে মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই কত, 3 ফ্যাক্টোরিয়াল থাকে আমার, বুঝতে পারছি। আচ্ছা এরপরে কত থাকে, এরপরে আবার 0 হয়ে যায়, রাইট, +0 হয়েছে তো পরবর্তীতে আবার মাইনাস আসবে, ঠিক আছে। সো আমার কি কি দাঁড়ালো, আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম, যে আমি কোন একটা ফাংশন বলতে আমি উদাহরণস্বরূপ ধরছি কত, sin x, sin x কে যদি আমার অনন্ত ধারায় বিস্তৃত করার প্রয়োজন পড়ে, আমরা ম্যাকলরেনের উপপাদ্যের সাহায্যে এই জিনিসে আসতে পারি, যে কনক্লুশন আসতে পারি, সেটা হচ্ছে sin x কে যদি আমি অনন্ত ধারায় বিস্তৃত করতে চাই, তখন জিনিসটা এরকম আসবে, x তারপর কত মাইনাস এক্স কিউব বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এইভাবে সে যাইতে থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু আমি এক্স টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত দেখাইছি, পরবর্তী যে ধারাটা আসবে সেটা কত, এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো এতটুকু কি সবাই ক্লিয়ার কিনা, যে সাইন এক্স কে কিভাবে আমরা একটা অনন্ত ধারায় বিস্তৃত করতে পারি ম্যাকলরেনের উপপাদ্যের সাহায্যে। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো যে ভাইয়া বুঝতে পারছি। যারা দেখতেছো সব আর কি শেষ করে যাইও, নাহলে কিন্তু কিছু বুঝবা না। এখন বলো বুঝতে পারছো কিনা, আমি দেখতেছি।
ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কি বুঝালাম? যারাই দেখতেছে সবাই বলবা। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পারলাম, পরবর্তীতে সামনে আগে। ওকে, এখন আমি তোমাদেরকে দেখাইলাম, কোনটা দেখাইলাম? শুধুমাত্র সাইন এক্সটা দেখাইলাম। কত সাইন এক্সেরটা কইরা দেখাইলাম। ওকে, এখন তোমরা যদি কজ এক্সেরটা করো তাহলে কত পাবা সেটা আমি লিখতেছি একটার পর একটা, ঠিক আছে? সাইন এক্স করলে কত পাওয়া যায়? এক্স মাইনাস কত, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, পরবর্তীতে এরকম এক্স 7 যাবে, তারপর এক্স 9 আসবে, এরকম আসবে আর কি, ঠিক আছে? x টু দি পাওয়ার 7 আসবে, x টু দি পাওয়ার 9 এরকম আসতে থাকবে। ওকে, এখন আমরা যদি এই জিনিসটাকেই বা এই সিস্টেমে যদি আমরা কিনা সাইন এক্স করলাম, কজ এক্স করতাম, ই টু দি পাওয়ার এক্স করতাম, তাহলে কত কত আসতো সেটা আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। যদি কিনা আমরা হচ্ছে কজ এক্স করি তাহলে কত পাবো? এই কজ এক্স যদি করতে চাই তখন যেটা পাবো সেটা হচ্ছে এরকম, যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস x6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, এভাবে সে আগাইতে থাকবে, ঠিক আছে? আমি ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে যদি cos x কে অনন্ত ধারায় বিস্তৃত করি এরকম জিনিসই পাবো, ঠিক আছে? ওকে, এখন দেখো যদি কেন e টু দি পাওয়ার x করতাম তাহলে কত পাইতাম? যেটা পাইতাম সেটা হচ্ছে এরকম 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, এরকম জিনিস পাইতে থাকবো, ঠিক আছে? পরবর্তীতে কত আসবে? x4 বাই 4 ফ্যাক্টোরিয়াল আসতে থাকবে, ঠিক আছে? এখন আমাদের এই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ex করলে হবে না, এটা নর্মাল গেল, এতটুকু করাইলাম, ঠিক আছে? এখন যদি e টু দি পাওয়ার ix কে করতে চাই তখন কি হবে বলো? তখন কি হবে? যদি কিনা e টু দি পাওয়ার ix কে করতে চাই তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে এরকম, যে 1 প্লাস ix প্লাস ix স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ix কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ix টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ix টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। এইভাবে সে দুনিয়ার অপর প্রান্তে চলে যাবে, সমস্যা নেই, কিন্তু শেষ হবে না। 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ix টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, এভাবে সে যাইতেই থাকবে, ঠিক আছে? এভাবে সে যাইতেই থাকবে। এখন দেখো আমরা কিছু জিনিস জানি, এক্সট্রা কিছু জিনিস জানি, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার থেকে জানি। যেমন কি জিনিস? ভালো করে খেয়াল করো, এই দুটো জিনিস লিখে রাখছো তো, এই পরবর্তীতে কিন্তু লাগবে, এটা ডিরেক্ট লিখে দেবো আর কি পরবর্তীতে। এটা মানে হচ্ছে এইটা, ভালো করে খেয়াল করো। cos x সমান কত ছিল? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, ভালো করে কিন্তু খেয়াল করো। সাইন এক্স এর সময় কত ছিল? x মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো ভালো করে খেয়াল করো দুটো জিনিস, সামনে একটু পরে লাগবে এটা, হ্যাঁ? এখন দেখো আমরা কি কি জিনিস সলভ করতে পারি, এটা একটু মুছে দিই, লাগবে না। ওকে, দেখো এখন যদি সুন্দর করে সাজাই তাহলে হচ্ছে জিনিসটা এরকম থাকে না, যে i প্লাস কত ix প্লাস কত i স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস i কিউব, তারপর হচ্ছে এক্স কিউব বাই কত 3 ফ্যাক্টোরিয়াল প্লাস i4 ইন্টু হচ্ছে x4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এভাবে থাকবে আর কি প্রত্যেকটা জিনিস, প্লাস i5 ইন্টু হচ্ছে x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, i6 x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, এভাবে সে আগাইতে থাকবে, হ্যাঁ? এখন দেখো আমরা কি জানি যে i এর মান তো হচ্ছে √(-1), ঠিক আছে? তাহলে i স্কোয়ারের মান কত? -1 জানি, ওকে। এরপর কি জানি? i কিউবরে ভাঙানো যায় না, i স্কোয়ার ইন্টু i আকারে লেখা যায়। i স্কোয়ার মানে কত? -1, আগেই বলছি, তাহলে কত দাঁড়ালো? -i দাঁড়ালো, রাইট? i4 এর মান কত? i স্কোয়ার ইন্টু i স্কোয়ার বা -1 ইন্টু -1, তাহলে কত আসে? +1 আসে, ঠিক আছে? এইটাও গেল। তারপর কত? i5 এর মান কত? i কিউব আর কত i স্কোয়ার, রাইট? তাহলে আমার কত থাকতেছে? i কিউবের মান -i স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে কত দাঁড়ালো? শুধুমাত্র i দাঁড়াইলো, ঠিক আছে? এইভাবে আমরা মানগুলো নির্ণয় করতে পারি। তারপর i6 এর মান কত? i টু দি পাওয়ার কিউব আর কত i টু দি পাওয়ার কিউব আকারে ভাঙানো যায়।
আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, আবার কত মাইনাস আই, তাহলে কত রইল মাইনাস আই আর কত মাইনাস আই, তাহলে হচ্ছে মাইনাস আই প্লাস আই স্কোয়ার মানে কত -1, ঠিক আছে। এইভাবে জিনিসগুলি সাজানো যাইতে পারে। ওকে, এখন এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে কত থাকতেছে ই আই এক্স ইকুয়াল টু কত 1 প্লাস আই এক্স লেখা যায়, অবশ্যই লেখা যায়, কোনো সমস্যা দেখি না, লিখতেই পারো তোমরা, সমস্যা নেই। তারপরে কত আসছে দেখো আই স্কোয়ার এক্স, আই স্কোয়ার ইন্টু কত এক্স স্কোয়ার, এটাই তো তোমরা বুঝতেছো কিনা জানি না, না বুঝলে বলবো, আমি একটু বর্ডার টেনে দিই, এটা এই পর্যন্ত, ঠিক আছে। এটা গেল আই, এটা সরি ভুল বলছি, এটা হচ্ছে 1 হবে, হ্যাঁ ওকে। এবার ঠিক আছে 1 প্লাস আই এক্স, তারপরে কত আই স্কোয়ার মান কত মাইনাস, তাহলে লিখবো যে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল। ভালো করে বুঝো, এখানে ছিল কত আই স্কোয়ার না, আই স্কোয়ার মান কত -1 বের করছি আমরা, -1 এখানে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে -1 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে কত মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তারপর কত কত আসতেছে প্লাস আই কিউবের মান কত, আই কিউবের মান হচ্ছে -1, আই কিউবের মান হচ্ছে কত মাইনাস আই, তাহলে লিখবো হচ্ছে কত মাইনাস আই ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টরিয়াল, লেখা যাইতেই পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে কত লেখা যায়, তারপর যেটা লেখা যায় সেটা হচ্ছে আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে +1, তাহলে কত রইল এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 সমান কত প্লাস আই, তাহলে প্লাস আই যদি বলি তাহলে কত থাকে আই, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল। তারপর একটা কত আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 6 এর মান কত -1, তাহলে লেখা যাবে সেটা হচ্ছে এটা হচ্ছে প্লাস মাইনাস হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 6 থাকলো, এটা কত 6 ফ্যাক্টরিয়াল থাকলো, তারপর সেইভাবে আগেতে থাকবে আর কি, ঠিক আছে। এই কথাটুকু আমরা লিখলাম, এই কথাটুকু বুঝতে পারছো কিনা তোমরা বলো, এই কথাটুকু বুঝতে পারছো? হ্যালো, এই কথাটুকু কি বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারলে বইলো, এতটুকু বুঝতে পারলে বইলো। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে বুঝতে পারছো তোমার, সমস্যা নেই। এটা মুছে দিই, এবার লাগবে না। হ্যাঁ, এবার একটু সাজাও, কেমনে সাজাবো দেখো, এখানে আই সহ কিছু আছে, আই ছাড়া কিছু আছে, রাইট। সো আই ছাড়া গুলো আগে লিখবো, যে এইটা, তারপরে কত এইটা এতটুকু, তারপরে কি এই এতটুকু লেখা যায় আই ছাড়া নাকি, এগুলো হচ্ছে আই ছাড়া। সো আই ছাড়া গুলো এক সাইডে লিখো সবগুলি, তাহলে লেখা যায় সুন্দর করে যে 1 প্লাস কত 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 4 ফ্যাক্টরিয়াল মাইনাস x6 বাই কত 6 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট, এটা পরে বলবো কেন দিলাম, ঠিক আছে। এতটুকু গেল প্লাস, এইবার দেখো আই সহ কিছু আছে, সো আই সহগুলিরে আমি আইটাকে কমন নিতেছি, যেগুলি কিনা আই সহ ছিল ওইগুলো থেকে কি করলাম আইটা কমন নিলাম, তাহলে আইটা যদি কমন নিয়ে নিই আমি, তাহলে বাকি থাকে কি এখানে লিখি প্লাস আই, ঠিক আছে। আই যদি কমন নিয়ে নিই তাহলে প্রথমে থাকে কত এক্স, তারপরটা কত এই যে এটা, তাহলে মাইনাস এক্স কিউব বাই কত 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, এটা গেল। তারপরটা কত, তারপরটা হচ্ছে এইটা প্লাসেরটা, তাহলে প্লাস কত এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল, এভাবে যাবে। তারপরটা কত হবে, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস, পরবর্তীতে অবশ্যই একটা মাইনাস হবে, তারপর ডট। দেখো আমি ডট কেন দিলাম, এখানে অনন্ত ধারায় গেছে নাকি, আই সহ আসবে আই ছাড়াও আসবে, যেহেতু আই ছাড়া আমি একটাকে মানে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করেছি, সেই জন্য কি করলাম আমি ডট দিয়ে দিলাম, ঠিক আছে, এটা গেল। এখন দেখো এই জিনিসটা আমি বলছিলাম, এটা মানে হচ্ছে cos x, বলছিলাম যে লেখা রাখার জন্য, লেখা রাখছে তোমরা, এই জিনিসটা হচ্ছে কত cos x এর সিরিজ ছিল, এইটা হচ্ছে cos x এর সিরিজ, ঠিক আছে, cos x এর সিরিজ ছিল, ঠিক আছে। আর এই যে এতটুকু এটা কত, এটা হচ্ছে sin x এর সিরিজ ছিল। sin x কে যদি আমি অনন্ত ধারায় বিস্তৃত করতাম তাহলে এটা দেখাইছি যে পাওয়া গেছে। cos x কে যদি করো তোমরা, যেটা হচ্ছে অনন্ত ধারায়, ম্যাকলরিনের উপপাদ্য অনুসারে তোমরা যদি অনন্ত ধারায় বিস্তৃত করো তাহলে এই সিরিজটুকু পাবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে sin x এর সিরিজ, এটা হচ্ছে cos x এর সিরিজ, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এটা হচ্ছে cos x নাকি, তাহলে cos x প্লাস কত i sin x, ঠিক আছে, এই জিনিসটা পাইলাম। তার মানে কি ছিল, মূলত ফাংশনটা ছিল কত e টু দি পাওয়ার ix,
তাহলে ই টু দি পাওয়ার আই এক্স বা অয়লার যেই ফর্মুলা, এইটার নাম হচ্ছে অয়লার ফর্মুলা। এইটাই হচ্ছে বের করে দেখাইলাম তোমাদের, ঠিক আছে। বইয়ে নর্মালি এটা নাই, বইয়ে আমি পাইনি খুঁজা, তোমরা যদি পাও তো ভালো, সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা এভাবে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটার বিশেষ নাম যেটা ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমরা যারাই পড়ো না কেন অবশ্যই এটার সাথে পরিচিত হবা, ঠিক আছে। সামনে সামনে দেখবা, এটাকে ভালো করে দেখতে পারবো, সমস্যা নেই। সো এইটার নাম কি? এইটার নাম হচ্ছে তোমার অয়লার ফর্মুলা, অয়লার ফর্মুলা। এতটুকু কি কারো বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়েছে? যারাই হোক, মানে সমস্যা যদি হয় অবশ্যই বলবো, আমি আবার বোঝানোর চেষ্টা করবো যে ভাই এই জিনিসটা বুঝতে পারিনি, বলো। এই অয়লার ফর্মুলা পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা? এই অয়লার ফর্মুলা পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা বলো। এতটুকু সবার কমপ্লিট হয়েছে কিনা, বুঝতে পারছো কিনা? তাহলে যে কোনো ফাংশনকে কি এরপরে হচ্ছে যদি বলি যে অয়লার সিরিজে কি বলে ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করো, পারবা না? ইমাদ, তোফায়েল, তৌহিদ, পারবো না তোমরা? পারবা? যদি কিনা বলি যে অনন্ত ধারে বিস্তৃত করে যে কোনো একটা ফাংশনকে, পারবা। জাস্ট হচ্ছে কি করবা, ওই অনন্ত ধারার জন্য ম্যাকলরিনের প্রথমে হচ্ছে উপপাদ্যটা লিখবা, তারপরে ওই ফাংশনের হচ্ছে প্রথম ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ বের করবা, তারপরে হচ্ছে ওই ডেরিভেটিভগুলো হচ্ছে জিরোতে বসাবা, বেশ হয়ে গেল। এখন দেখো আরেকটু বাকি আছে ম্যাথের, সেটা হচ্ছে এরকম জিনিস। এবার ম্যাথে চলে যাই। এবার হচ্ছে আমাদের আসল ম্যাথ আর কি, যেই ম্যাথের জন্য এত কিছু করলাম আমরা। হ্যাঁ, ম্যাথের জন্য জান প্রাণ দিয়ে ফেললাম আমরা, অনেক কিছু করলাম। প্রথমে হচ্ছে ম্যাকলরিন স্যারের কাছে গেলাম, ম্যাকলরিন না, প্রথমে হচ্ছে ম্যাকলরিন গেলাম নাকি, হ্যাঁ প্রথমে হচ্ছে কার কাছে গেলাম, হ্যাঁ প্রথমে ম্যাকলরিনের কাছে গেলাম, পরে হচ্ছে অয়লারের কাছে গেলাম, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা ম্যাথে চলে আসি, রুয়েটের ম্যাথে। ওই ম্যাথটাতে তোমার ছিল কি, ফাংশনটা দেওয়া ছিল এরকম যে লগ ই, তারপর কত 1 প্লাস আই ছিল, রাইট? এটা ছিল, বলছিল কি এই ফাংশনটা সর্বোচ্চ গ্রহণযোগ্য মান কত সেটা বের করার জন্য। এখন দেখো তো নর্মালি 1 প্লাস আই এটাকে যদি আমরা করি, বা নর্মালি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকারে যে কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকুক, যে কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে কি করবা, এটার পোলার ফর্ম লিখতে পারবা। যেমন কি কস থিটা প্লাস কত আই সাইন থিটা, রাইট? যদি লিখতে পারো, আমি বললাম শিখাইলাম যেটা, সেটা হচ্ছে এই কস থিটা প্লাস আই সাইন থিটার বদলে কি লেখা যায়, ই টু দি পাওয়ার আই থিটা লেখা যায়। ই টু দি পাওয়ার কত লেখা যায়, আই থিটা লেখা যেতে পারে, ঠিক আছে। এখন দেখো যদি ই টু দি পাওয়ার আই থিটা লেখা যেতে পারে, তাহলে আমার এইটার বদলে কত লেখা যাবে? এখন দেখো আর মানে কি ছিল, মডুলাস না? মডুলাস মানে কি, রুট ওভার দিবা, তারপরে কত 1 স্কোয়ার প্লাস কত 1 স্কোয়ার। 1 কই থেকে আসলো, এটার সাথে যে 1 ছিল সেটা, ঠিক আছে। বাস্তব অংশের সহগ প্লাস কি অবাস্তব অংশের সহগের স্কোয়ার করলাম, প্লাস ই, তারপরে কি আই, নাকি আই গেল, এবার কি থিটা মানে কি, থিটা মানে হচ্ছে টেন ইনভার্স, কত 10 ইনভার্স, তাহলে 10 ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই মানে মনে মনে কত, আই এর সাথে যা আছে সেটাই ওয়াই, তাহলে 1 আছে, এখানে কি 1 আছে, লেখা যাবে, কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে কত থাকতেছে আমার, এটা থাকতেছে √2, এটা কত ই, আর এটা কত আই, তার মানে থিটার মান কত, থিটার মান হচ্ছে 10 ইনভার্স 1। 10 কত ডিগ্রির মান হচ্ছে 1, 10 হচ্ছে 45 ডিগ্রির মান 1, রাইট? তাহলে এটা কত হবে 5/4, ঠিক আছে। তাহলে আমরা এই এতটুকুর মানটা বের করলাম, কত আসলো আলটিমেটলি আমার, সেটা হচ্ছে √2 ই, তারপর হচ্ছে π/4i, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে জটিল সংখ্যার এটা কার্তেশীয় রূপ, এটা হচ্ছে পোলার রূপ, আর এটা কি, এটা হচ্ছে অয়লারের রূপ, ঠিক আছে। এই যে ই টু দি পাওয়ার আই থিটা, এটা অয়লার ফর্ম, হ্যাঁ অয়লার ফর্ম। এখন এই জিনিসটা দেওয়া ছিল কি, নর্মালি হচ্ছে কার্তেশীয় জটিল সংখ্যা দেওয়া ছিল, ওইটা থেকে আমরা কি করলাম, অয়লারের ফর্মে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন এইটাতে নর্মাল মান, এটা সর্বোচ্চ মান কত, সেটা হচ্ছে এরকম 1 প্লাস আই এর সর্বোচ্চ মান। কিছুই করবো না, জাস্ট কি এটার সাথে 2n পাইটা যোগ করে দিবা, তাহলে সর্বাধিক মান হয়ে গেল আমার, ঠিক আছে। আই, ঠিক আছে। n হচ্ছে একটা ইন্টিজার, যেখানে রেখে দিবা, যেখানে n হচ্ছে ইন্টিজার। আসলে নৈমিত্তিক লেখার কিছু নাই,
কিন্তু কোনো সময় যদি ব্যাখ্যা চাই, এত বড় না, জাস্ট এতগুলো লিখলে হবে আর কি, ঠিক আছে। কোনো সময় যদি রিটেনে চাই, রিটেনের জন্য যদি বলে তাহলে এখান থেকে শুরু করবা, ঠিক আছে। রিটেনের জন্য এখান থেকে জাস্ট শুরু করলেই হবে, তোমাকে ওই ম্যাকলোরিন তারপর হচ্ছে অয়েলারের এত রূপ বর্ণনা করতে হবে না, জাস্ট হচ্ছে এখান থেকে শুরু করবা, এই কথাগুলো লিখবা, তাহলেই হবে, ঠিক আছে। পূর্ণ সংখ্যা, ওকে, এটা গেল। এই ফাংশনটার হচ্ছে 2n পাই পরপর কি হয়, একই পর্যায়ে হয়, ঠিক আছে। এটার পর্যায়ে কত, 2n পাই। সো ওই 2 পাই পরপর জিনিসটা হয় আর কি, ঠিক আছে, একই জিনিসে রূপান্তর করে। সো 2n পাই প্লাস π/4 i গেল, ঠিক আছে। তাহলে 1 প্লাস i এর সর্বোচ্চ মান কত, √2 e টু দি পাওয়ার এত, ঠিক আছে। এখন দেখো কি করা যায় আরো। তাহলে আমার ছিল কত, ফাংশনটা ছিল লগ নাকি, এই যে লগ ই, তারপর কত ছিল 1 প্লাস i, রাইট। তাহলে ফাংশনের সর্বোচ্চ মান কত হবে, লগ ই, তারপরে কত 1 প্লাস i এর বদলে লিখবো হচ্ছে √2 e, তারপর কত 2n পাই প্লাস π/4 i, ঠিক আছে। এখন ছোটকালে জিনিস ছিল একটা, সেটা কত, যে লগ ab যদি গুণ আকারে থাকে কি আকারে লেখা যায়, লগ যোগ আকারে লেখা যায়, রাইট। এটা লেখা যায় লগ যদি ab দেওয়া থাকে, কোন একটা লগারিদম আর কি, লগের সূত্রগুলি পড়ছি আমরা, সূচকের সূত্র থেকে লগের সূত্র ছিল। সো লগের সূত্র অনুসারে যে লগ যদি গুণ আকারে থাকে কোন একটা জিনিস, সেটাকে যোগ আকারে লেখা যায়, রাইট। সো এই √2 একটা জিনিস, √2 কে ধরতে পারো a, আর e টু দি পাওয়ার সামথিং এটাকে ধরতে পারো b, তাহলে কি লেখা যাবে, আলটিমেটলি লেখা যাবে হচ্ছে লগ e √2 প্লাস লগ e তারপর কত 2n পাই প্লাস π/4 i, ঠিক আছে। এখন দেখো লগ ই তারপর কত √2 নাকি, √2 রে আবার কত লেখা যায়, 2 টু দি পাওয়ার কত, হাফ লেখা যায় না, হাফ লেখা যায়, আমরা জানি যেটা, সেটা হচ্ছে কত লগ ই, এই তো ভিত্তি তার, ঠিক আছে। আর 2 টু দি পাওয়ার কত, হাফ লেখা যায়। তারপর এটা কত, আবার এটাও জানি যে লগের উপরে এই যে পাওয়ারটা থাকে, এই পাওয়ারটা লগ কি করে সামনে আনতে পারে, এই জিনিসটাকে যদি কোনো জিনিস পাওয়ার আকারে থাকে সেটা কি করতে পারে, সে লগ সামনে আনতে পারে, এটা 1960, রাইট। সো এইটাই আমরা করবো এখন, কত লিখতে পারি আমরা, 2n পাই প্লাস π/4 ইন্টু i ইন্টু হচ্ছে কত, ই ভিত্তিক লগারিদমের সাথে ই আছে, ঠিক আছে। এখন দেখো কি কি হয়, আমরা তো এটা জানি নাকি, লগ এ একই জিনিস যদি সমান হয়, ঠিক আছে, তখন কত হয়, এটা 1 হয়ে যায় না, এটা আমরা জানি, ভিত্তি সেম, ইয়া যদি সেম থাকে কত হয়ে যায়, 1 হয়ে যায়, রাইট। সো এই এতটুকুর মানের বদলে আমি কাইটে লিখতে পারি কত, শুধুমাত্র 1 লিখতে পারি, শুধুমাত্র 1 লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার মানে থাকতেছে কত কত, যে এই জিনিসটা আবার দেখো, এটা তো পাওয়ার আকার আছে, রাইট। এই জিনিসটা যদি পাওয়ার আকারে থাকে আমি কি করতে পারি, আবার সামনে আনতে পারি না, আবার সামনে আনতে পারি, রাইট। সো এটাকে সামনে এনে দিলাম, তাহলে কত থাকলো, হাফ ই ভিত্তিক লগারিদমের 2, তারপরে কত প্লাস 2n পাই প্লাস π/4 ইন্টু কত i, রাইট। এরপরে দেখো, এরপরে কত জিনিস লেখা যায়, এরপরে আমার ম্যাথ কিন্তু শেষ, ম্যাথ কিন্তু এতটুকু শেষ, ঠিক আছে। এখন যে অপশনগুলো দেওয়া ছিল তার জন্য মিলানোর জন্য, ওইটার সাথে মেলানোর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে হাফ অফ লগ ই 2 প্লাস, দেখো এখানেও পাই আছে এখানেও পাই আছে, ঠিক আছে। সো ওই পাইগুলো আমি কি করলাম, কমন নিয়ে নিলাম, তাহলে কত হলো, পাই আই হইলো, ঠিক আছে। ওইটাই জাস্ট হচ্ছে এই দুটো থেকে পাই কমন যায়, এই জন্য পাইটা কমন নিচ্ছে, আর কিছুই না। সো অপশন আলটিমেটলি হবে, এটা হবে অ্যান্সার, যে যেখানে এন একটি কি পূর্ণ সংখ্যা, আর ইংলিশে মনে লেখা ছিল যে হোয়ার এন ইজ এন ইন্টিজার নাম্বার, ঠিক আছে। এটা হবে আর কি অ্যান্সার, অপশন ডি আর কি, যে অপশনটা দেওয়া ছিল, 5টা অপশন দেওয়া ছিল, তার মধ্যে অপশন ডি হবে, ঠিক আছে। এখন বলো যে এই যে এতক্ষণ বকবক করলাম, জানি না কারা শুনছো, যারাই শুনছো তারা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। এখন বলো তোমরা বুঝতে পারছো কিনা, আমি বলছিলাম শেষ পর্যন্ত থাকার জন্য, অর্ধেক দেখলে কিছুই বুঝবা না,
শেষ পর্যন্ত থাকলে বুঝবা, বুঝছো কিনা বলো সবাই, যারা আসো দেখো বুঝতে পারছো কিনা, নাকি আরো আস্তে আস্তে পড়ানো লাগবে? যদি কোনো পার্ট না বুঝে সেটা বলো, তাইলেও হবে। সবকিছু কি বুঝতে পারছি কিনা এতটুকু? যদি না বুঝতে পারো তাহলে বলো, আবার বুঝাবো, সমস্যা নেই, বাট বুঝে যাও। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্ত ক্লাস যাবে, শেষ হবে। এর পরবর্তীতে ইনশাল্লাহ বৃহস্পতিবারে আবার একই দিনে হচ্ছে এরকম কয়েকটা ম্যাথ যেগুলো হচ্ছে কিনা নর্মালি একটু চিন্তা করতে হয়, একটু বড় করে চিন্তা করতে হয়, এই ধরনের ম্যাথ সলভ করবো, ঠিক আছে? আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু লাইভ হয়, প্রত্যেক সপ্তাহে হচ্ছে লাইভ হয়। দিনগুলি হচ্ছে তোমরা গ্রুপে পাবা যে কোন কোন দিনে লাইভ হয়, কয়টার সময় সবগুলি দেওয়া আছে। সো তোমরা ওগুলি দেখে হচ্ছে প্রিপারেশন নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আমাদের কোর্স যেগুলি আছে ওগুলি সম্বন্ধে জানতে হলে হচ্ছে চলো গ্রুপে যোগাযোগ করো, ঠিক আছে? পারবা। আসসালামু আলাইকুম।